সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পর সকালবেলায় সকাল সকাল আপনাদের আমার জমিতে চলে আসলাম ছোট একটা ভিডিও করার জন্য। দেখুন, এটা হচ্ছে আমার ঝিঙ্গার জমিটা। এই ঝিঙ্গার জমিটা থেকে কিন্তু প্রায় 1 মাস যাবৎ ঝিঙ্গা হারভেস্ট করতেছি। এটা কিন্তু শসা ছিল, শসার সাথে ঝিঙ্গা কিছু লাগাই দেওয়া হয়েছিল। দেখুন, মাশাআল্লাহ 1 মাস হারভেস্ট করার পরও কিন্তু মাশাআল্লাহ প্রচুর এখনও ঝিঙ্গা আছে। আশা করতেছি এখানে জমিটা থেকে আরও 1 মাস পর্যন্ত ঝিঙ্গা হারভেস্ট করা যাবে। ঝিঙ্গা চাষটা কিন্তু এই কারণে সুবিধা যে আপনার দীর্ঘদিন হারভেস্ট করা যায়। যদি যত্ন করা যায় তাহলে 2.5 মাস 3 মাস পর্যন্ত ঝিঙ্গা হারভেস্ট করা যাবে। আসলে এখানে অল্প একটু জায়গা থেকে কিন্তু ভালো পরিমাণে ঝিঙ্গা হারভেস্ট করতেছি। ঝিঙ্গার রেটও কিন্তু ভালো। ঝিঙ্গা কিন্তু সারা বছরই দাম ভালো থাকে, রেট ভালো থাকে। 40 টাকা 50 টাকা কেজি কিন্তু বিক্রি করা যায়। তাই যারা সবজি চাষ করবেন সব ধরনের আইটেমে কিন্তু রাখবেন। সব ধরনের আইটেম রাখলে সুবিধা হচ্ছে, একটার দাম পড়ে গেলেও কিন্তু আরও একটা দাম আপনার ভালো থাকে, তাই পোষায় যাবে। সবসময় আপনারা কয়েকটা জাত সবজি নিয়ে চাষ করবেন। শুধু শসা নিয়ে পড়ে থাকলেও কিন্তু হবে না, কারণ শসা বাজার সবসময় ভালো থাকে না। এবছর কোরবানিতে কিন্তু শসা তেমন একটা ভালো ছিল না। কোরবানির আগে এবং পরে কিন্তু শসার বাজার পড়ে গেছে। কিছু কিছু এলাকায় কিন্তু শসা বিক্রি করতে পর্যন্ত পারে নাই। তাই আমি বলবো যে সব ধরনের সবজি চাষাবাদ করবেন। আর এখন থেকে একদম শীত পর্যন্ত কিন্তু যে কোনো সবজি আপনার দাম ভালো থাকবে। যদি আপনার জমি থাকে একটু উঁচু জমি, তাহলে চাষ করে নিতে পারবেন। ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, লাউ, তারপরে বরবটি, তারপরে জালি কুমড়া, যে কোনো সবজি চাষ করবেন, লাভবান হতে পারবেন। আর আমরা করি কি, শীতের মধ্যে সবাই যখন চাষ করে তখন চাষ করতে চাই, তখন কিন্তু আপনার লসের সম্মুখীন হই। তা লসের সম্মুখীন হতে না চাইলে এই বর্ষাকালে চাষ করবেন এবং শরৎকালে চাষ করবেন, তখন আপনারা লাভবান হতে পারবেন। আজকে আর কথা বাড়াবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।